বন্ধুরা দেখুন, আজকে নতুন বছরের নতুন সবজি রান্না করছি। প্রথমে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে রেডি করেছি নতুন আলু এবং নতুন ফুলকপি আর টমেটো দুইটা দিয়ে মোটামুটি উপকরণ তো রেডি করে ফেলেছি। রেডি করার পরে এখন আমি পেঁয়াজটা ভেজে বাদামি রঙের হওয়ার পরই আমি সবজিগুলো দিয়ে দিব। অতি সহজে সাধারণভাবে এই কপিগুলো আমি ভেজে রান্না করব। আপনারা আমার সাথে থাকুন। পেঁয়াজগুলো বাদামি রঙের হওয়ার পরে আমি বাটা এই যে আপনারা দেখছেন বাটা হলো লাল মরিচ দিয়ে দিলাম সাথে। এরপরে একটু হলুদ দিব। এখন একটু হলুদ দিয়ে দিব। হলুদগুলো ভালো, এই জন্য অল্প দিলেই হয়ে যায়। এটা নিয়ে এখন আমি তেলটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন অ্যাড করছি লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন টাটকা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোর দাম প্রচুর, এখানে 80 টাকা কেজি মিললাম দিয়ে 20 টাকার কি 10 টাকার আমি টমেটো কিনেছি। এই টমেটোটা এখন খাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখছেন মোটামুটি আমার তেল উঠে গেছে এই মশলা বাগারটাতে। এখন আপনারা এতে কী দিব, কপি কেটে রেখেছি এবং আলু কেটে রেখেছি, এটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিলে পানি এবং সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণ একটু আমরা দেরি করব, 10 মিনিট। বন্ধুরা দেখুন, এখানে কপির মধ্যে কিছু গরুর মাংস দিয়ে দিয়েছি। রান্না করা গরুর মাংস ছিল। এই রান্না করা গরুর মাংসটা দিলে কি হবে, এটাতে আরও মজা হবে, সুস্বাদু হবে খেতে। এই জন্যই কয়েক টুকরা গরুর মাংস ফেলে দিলাম। মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন একটু আমি নেড়ে চেড়ে ঠিক করব, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। বন্ধুরা, এই প্রায় হয়ে গেল আমাদের ফুলকপি, নতুন আলু এবং গোস্ত দিয়ে রান্নার এক রেসিপি। এই মোটামুটি হয়ে গেছে। আমরা এখন চুলাটা নিভে দিয়ে রেডি পরিবেশনের জন্য আমরা আরেকটা বলে নিয়ে নিলাম। এখন খাওয়ার পালা, দেখি কেমন হয়। একটু আমি টেস্ট করে দেখছি। ওয়াও, মোটামুটি স্বাদ হয়েছে।